হ্যালো ড্রিমার, নিশ্চয়ই তুমি খুব ব্যস্ত আছো তোমার স্বপ্নকে পূরণ করার জন্য। আমি জানি ছোট থেকে তুমি অজস্র স্বপ্ন দেখেছ। সময়ের সাথে সাথে অনেক স্বপ্ন সেগুলো কোথায় যেন হারিয়ে গেছে। আবার কিছু স্বপ্ন, যে স্বপ্নগুলোকে তুমি আজও হৃদয়ের নিভৃত কোণায় লালন করে থাকো। আজকে আমি তোমার সাথে একটা স্বপ্নের কথা বলবো। তুমি আমার সাথে থাকো, আমার কথা শোনো। আমি বলছি, সত্যি তোমার খুব ভালো লাগবে, এবং আমার কথা মতো তুমি যদি চলো তাহলে সেই স্বপ্নটা বাস্তব রূপ ধারণ করবে। শুনবে? আচ্ছা, এইরকম যদি হয়, ধরো তুমি কোনো একটা সরকারি অফিসে একটা বড় চেম্বারে সুন্দর চেয়ারে বসে আছো, এবং বাইরে অনেকগুলো মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের সমস্যা বা তোমার সাথে দেখা করার জন্য ওয়েট করছে। এবং সেই দরজার পাশে দেয়ালে একটা নেম প্লেটে তোমার নাম জল জল করে লেখা, এবং নিচে তোমার ডেজিগনেশন লেখা আছে। তোমার কেমন লাগবে? আচ্ছা, এমন যদি হয় যে এলাকায় কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যারাইজ করেছে, সেখানে থানার বিভিন্ন পুলিশ অফিসাররা আছেন, এবং সেখানে তোমার যাওয়া দরকার, এবং তুমি নীলবাতির গাড়িতে সাঁই সাঁই করে ছুটে চলেছ। তুমি যখন সেখানে গিয়ে নামলে, অজস্র মানুষ এসে তোমাকে ঘিরে ধরেছে, তাদের সমস্যার কথা তোমাকে বলছে। তোমার কেমন লাগবে? আচ্ছা, যদি এরকম হয় যে এলাকার লোক তোমাকে নিয়ে গর্ববোধ করছে, তোমার গ্রাম, তোমার পাড়া, তোমার শহর, তোমার জেলা তোমার নামে পরিচিত হচ্ছে, তোমার কেমন লাগবে? বলো তো, মা বাবাকে কেমন লাগবে? তাদেরকে পরিচয় দিতে কত ভালো লাগবে? এটা কিন্তু স্বপ্ন নয়। তুমি যদি ঠিকঠাক খাটো না, তাহলে পরে এই স্বপ্নটা বাস্তব হয়ে যাবে। আর এই বাস্তবতার জন্য তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে তোমাকে আমাদের এই রাজ্যের সর্বোচ্চ যে পরীক্ষা, WBCS এক্সিকিউটিভ এক্সাম, তাতে তোমাকে বসতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে এক্সাম, এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা PSC দ্বারা প্রতি বছর পরিচালিত হয়। এই পরীক্ষাটা তুমি কতটা জানো, তার থেকেও বেশি কথা তোমার প্ল্যানিংটা কতটা, তুমি তোমার প্রচেষ্টার প্রতি কতটা আন্তরিক, তোমার প্রেজেন্স অফ মাইন্ড কেমন, তোমার পার্সোনালিটি বা কেমন, সব কিছুই কিন্তু তোমাকে ছাকনাতে ছেঁকে নেবে। তাহলে এই পরীক্ষার দুটো পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে রিটেন পার্ট, যেটাকে আমরা আবার দুভাগে ভাগ করব। এক হচ্ছে প্রিলিমিনারি এক্সাম বা প্রাথমিক যে পরীক্ষা সেটা, আরেকটা হচ্ছে ইন্টারভিউ। তো যে প্রিলিমিনারি এক্সাম, সেটা মূলত MCQ টাইপের হয়, আর মেন এক্সাম গত বছর অবধি অবজেক্টিভ এবং কনভেনশনাল টাইপ ছিল। এই বছর কিন্তু চেঞ্জ হয়েছে। ফ্রম 2025 onwards, the mode of questions and answer has been changed. তুমি ওয়েবসাইটে গিয়ে, PSC যে ওয়েবসাইট, সেখানে গিয়ে দেখলেই তুমি দেখতে পাবে অনেকটা IAS এর ধাঁচে করা হয়েছে।
আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়েও আলোচনা করব। আজকে আমাদের যেটা বিষয়বস্তু হচ্ছে যে পরীক্ষাটা কেমন, কোন কোন ধাপ আছে, এই পরীক্ষায় বসতে গেলে কি কি ক্রাইটেরিয়া দরকার, কোন কোন সার্ভিস আছে। অর্থাৎ এই পরীক্ষার মারফত মূলত 4টা গ্রুপ আছে, এ বি সি ডি। এই 4টা গ্রুপের মারফত বিভিন্ন দপ্তরে তুমি কিন্তু যাবে। এ আর বি, এটা পে লেভেল 16, এই যে পে ম্যাট্রিক্স সেটা হয়ে থাকে। এবং সি এবং ডির ক্ষেত্রে তার থেকে একটু কম। বি গ্রুপ যেটা, সেটা মূলত পুলিশ সার্ভিস, সেখানে মাপজোকের ব্যাপার আছে। এটা সার্টেন মাপজোক, যেমন পুলিশের ক্ষেত্রে অর্থাৎ বি গ্রুপের ক্ষেত্রে শারীরিক উচ্চতার যেমন ব্যাপার আছে, বয়সের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে। কোয়ালিফিকেশন এবং এজ লিমিট। কোয়ালিফিকেশন যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েট হলেই বসতে পারবে। এখানে তুমি ফার্স্ট হয়েছো কি সেকেন্ড হয়েছো, মাধ্যমিক কত পেয়েছো, উচ্চ মাধ্যমিক কত পেয়েছো, এগুলোর কোনো ব্যাপার নেই। তোমার অনার্স আছে বা নেই, তুমি হায়ার এডুকেশন করেছো বা করোনি, এগুলোর কোনো ব্যাপার নেই। তুমি প্লেন গ্র্যাজুয়েটও যদি হও তাহলেও তুমি এলিজিবল। এবং তার পাশাপাশি তুমি বাংলা এবং যেখানে নেপালি ভাষা আছে সেখানে নেপালি সুন্দরভাবে পড়তে, বলতে এবং লিখতে পারবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। অনেকে আছেন যেমন বলেন যে আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করিনি, আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করিনি, গ্র্যাজুয়েশনও আমার অনার্স নেই। তো কি হলো? তুমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করো নি, উচ্চ মাধ্যমিকে করতে পারো নি, এখানে তো মার্কসের ব্যাপার নেই, এখানে টিকে থাকার ব্যাপার আছে। তুমি কতটা জেনেছো। ওই যে প্রথমেই বললাম যে এখানে তোমাকে টেস্ট করা হবে যে তোমার প্ল্যানিংটা কতটা, তোমার প্রচেষ্টা কতটা আন্তরিক, তোমার কনসিস্টেন্সি কতটা, এবং তোমার এই সার্ভিসের প্রতি ভালোবাসা কতটা, এই সব কিছুই কিন্তু তোমার টেস্ট করা হবে। এখানে বয়সের কথা বলা হয়েছে, যেমন গ্রুপ এর ক্ষেত্রে 21 থেকে 36, বির ক্ষেত্রে বলা হচ্ছে 20 থেকে 36, এবং গ্রুপ ডির ক্ষেত্রে 21 থেকে 39 বছর। এসসি, এসটি, ওবিসি এবং যারা ফিজিক্যালি ডিসেবল আছেন তাদের জন্য বয়সের ছাড় কিন্তু আছে। অ্যাপ্লিকেশন প্রসেস কেমন? প্রত্যেক বছর যখন নোটিফিকেশন হয় সেই সময় বলে দেওয়া হয়। তুমি অনলাইন এদের যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই তুমি সব কিছু জানতে পারবে। আবেদন অনলাইনই হয়। তুমি আবেদন তখনই করতে পারবে যখন তুমি ভারতীয় যদি সিটিজেন হয়ে থাকো, তাহলেই হতে পারবে, এবং তোমার গুড হেলথ এবং ক্যারেক্টার থাকতে হবে। এই সরকারি চাকরির ক্ষেত্রে আফটার সিলেকশন তোমার পুলিশ ভেরিফিকেশন হয়। তো পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে গুড ক্যারেক্টার হওয়া দরকার আছে, অর্থাৎ তোমার ক্রিমিনাল কোনো অ্যান্টিসিডেন্ট থাকলে কিন্তু হবে না। উইথ গুড হেলথ মানে মেডিকেলও হয়। তুমি যদি সুস্বাস্থ্যবান না হও তাহলে কেমন করে মানুষের সেবা করবে? আর এই অ্যাপ্লিকেশনের সময় কিছু ফি স্ট্রাকচারের কথা বলা আছে। 2023 অবধি 210 টাকা করে ছিল। এসসি এসটির ক্ষেত্রে যথারীতি ছাড় আছে। যেহেতু পরীক্ষার 3টা ধাপে, প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, তো এই প্রিলিমিনারিতে তোমার নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং মানে 1/3
মার্কস প্রত্যেকটা ভুল আনসারের জন্য কিন্তু কাটা যাবে। ক্যান্ডিডেট ইংলিশ বা বাংলা যে কোনো ভাষাতেই এই দুটো ভাষার মধ্যে লিখতে পারবে এবং পরীক্ষা হয়ে যাওয়ার পর এই কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু মডেল আনসার দিয়ে দেওয়া থাকে। একটা নির্দিষ্ট দিনের কথা বলা থাকে, ওই টাইম লাইনের মধ্যে তোমার যদি কোনো অভাব অভিযোগ থাকে তাহলে কিন্তু তুমি জানাতে পারো। এই প্রিলিমিনারি এক্সাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন জেলায় হয়ে থাকে। আবেদনের সাথে সাথে কমিশন থেকে সেটা ঠিক করে দেয় কোথায় কার সিট পড়বে। আর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টটা মূলত কলকাতাতেই হয়, পিএসসি যে ভবন আছে সেখানে হয়ে থাকে। এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট অবশ্যই এক্সামের যে গাইডলাইন সেগুলোকে মেনে চলবেন এবং কোনো রকম ভায়োলেশন যদি হয় তাহলে সে ডিসকোয়ালিফাই হবে। পাশাপাশি কোনো রকমের ক্যানভাসিং বা আইডেন্টিটি ডিসক্লোজার করা চলবে না, সেক্ষেত্রেও কিন্তু ডিসকোয়ালিফিকেশনের শিকার হতে পারে। এই হচ্ছে বিষয়বস্তু। তাহলে আশা করি আজকের যে ভিডিও সেই ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা আমি বললাম। নেক্সট ভিডিওতে এর যে সিলেবাস আছে সেই সিলেবাস সম্পর্কে আমি বলবো, সঙ্গে থেকো। যাই হোক, আজকের আমার এই যে ভিডিও এবং আজকের যে কথাগুলো আমি বললাম নিশ্চয়ই তোমার মনে লেগেছে, তোমার মনে গেঁথেছে এবং তোমার স্বপ্ন নতুন উড়ান দেওয়ার জন্য পাখা মেলেছে। থ্যাংক ইউ, ভালো থেকো, নিজের যত্ন নিও আর নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লেগে পড়ো। থ্যাংক ইউ সো মাচ। চলো, টাটা।